আমার ক্যামেরা কোথায় গেল? মা, আমার ক্যামেরা কোথায়? শ্বেতা, শ্বেতা, দাদি। আরে তোমরা থেমে গেলে কেন? ও চলে এসেছে। আমি কতবার বলেছি তোমাদের আমার ক্যামেরা ধরবে না? প্লিজ ভাইয়া, আমার চাইতে পাশের বাড়ির পিঙ্কির ফলোয়ার অনেক বেশি, কারণ ও রেগুলার ভিডিও বানায়। এই ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে, দেখে নিও প্লিজ ভাইয়া। এসব ফালতু রিলস বানানোর জন্য আমার ক্যামেরা দরকার? ফালতু রিলস মানে এসব কি বলছিস তুই? কত বড় স্টারের গান তুই জানিস? অনেক কষ্ট করে স্টেপগুলো শিখেছি। প্লিজ একটু ভিডিও করতে দে। তোর দাদিও খুব ভালো করছে কিন্তু। সুপারস্টারের জন্য একটা ভিডিও বানাতে দাও না ভাইয়া, প্লিজ ভাইয়া, দাও না ভাইয়া, প্লিজ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ প্লিজ। ওকে, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, আমার ব্যাগ তোমাদের গুছিয়ে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, দেবো দেবো, ঠিক আছে, রাজি গুছিয়ে আছো? দেবো। ঠিক আছে, রেডি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ready। হ্যাঁ ম্যাডাম, আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি ম্যাডাম, রাস্তায় যাবে। ফটোগ্রাফারকে সাথে নিয়ে আসতেছি। হ্যাঁ ম্যাডাম, কাকের লেজের ছবি যে ফটোগ্রাফার তুলেছিল ওকেই সাথে নিয়ে আসছি। ঠিক আছে, রাখছি। বিষ্ণু, আরে বিষ্ণু দেখ বাবা, আমি তোর মা। তুই আমাকে দিয়ে ব্যাগটা এত কষ্ট করাবি? আরে এরা কি পুরো ফ্যামিলি যাবে নাকি? আমাদের তো এত বাজেট নেই। হ্যাঁ, ওদেরকে নিয়ে কই যাস? আমার প্ল্যানে তো ওনারা ছিল না। আর এটাকে ম্যানেজমেন্ট বলে মামা। ব্যাগগুলো গাড়িতে ওঠাকে। হ্যাঁ, জলদি কর। এই সুন্দর, জলদি ব্যাগগুলো নে। হ্যাঁ দেন, আমার হাতে দেন, আমি নিতেছি। এটা নে, ধর এটাও নে। এটাও নিতে হবে? ঠিক আছে। এই শোন, এদিকে আয়। বিষ্ণুকে জিজ্ঞেস করলে তো ও কিছুই বলে না। কোথায় যাচ্ছিস বল না। আমার কাছে কেন জানতে চান? বল না। ব্যাঙ্গালোর। আপনার ছেলে বিষ্ণু অনেক বড় ডুয়েট শুট করব, আর এই শুটের পরে ও একজন বড় ক্যামেরাম্যান হয়ে যাব, আর আমি হব ওর ইভেন্ট ম্যানেজার। ডুয়েট মানে কি? কাজ বাদ দিয়ে তোরা এখন ফিল্মে ডুয়েট গাইবি? আরে এটা কোনো ফিল্ম না, বিয়া। আজকাল তো বিয়ার আগে নাচ গান করাটা একটা ট্রেন্ড হয়ে গেছে। এটা আবার কেমন ট্রেন্ড? বিয়ের আগেই গান বাজনা? কারণ বিয়ের পরে গান বাজনা হয় না, শুধু ঝগড়া হয়, তাই বিয়ের আগেই গানের শুট। নিজে বাই দাদি, বাই। ভালো মতো বাই খেয়ে শ্বেতা। বাই বাই। বাই বাই। কাজ শেষ? দাও, এটা আমি করছি। আরে আমি করছি তো, তুই গিয়ে ভাত খা। চলো একসাথে খাই। আরে আমি দেখো। আসছি তো। হ্যাঁ, ভেতরে যা। তুই ভেতরে যা, যা ভেতরে। এই যমুনা, কি সমস্যা? ওই আমার দেখে পলায় গেল নাকি? না স্যার, ও মাত্র কাজ করে এসেছে। আরে আমি বিয়া করুম কবে, এটা কোন? শুনুন স্যার, আপনি আমাদের ঘর দিয়েছেন, খাবারও দিয়েছেন স্যার। ও তো আপনার মেয়ের মতো। আপনি এই বয়সে কেন আরে ওকে বিয়ে থামেন, করতে আমার চাইছেন? টাকাটা লওয়ানোর সময় তো মনে আসছিল না, তখন আমার বয়স লইয়া কথা কইতেছেন। আরে সবাই আমার লইয়া এখন হাসবো যে আমি আপনার মায়ের বিয়া করতে পারি নাই। আরে বাইরে আইতে কোন? স্যার স্যার, আমি আপনার কাছে হাত জোড় করছি স্যার। সরেন দিকা। আরে সরেন তো। স্যার স্যার, এই পাইছি তোরা। ছেড়ে দিন ওকে স্যার, ছেড়ে দিন বলছি। মা তুই পালা। তুলসী, তুলসী, কই গেলি তুই?
তুলসী, রে তুলসী, পলাইয়া কই যাবি? তুলসী, তুলসী, কই পলাইলি? আমার হাত থেকে পলাইয়া কই যাবি তুই? চল করে মজা দেখাইতেছি, আয় আমার লগে, আয় কইতেছি। ছেড়ে দিন আমার মেয়েকে, ছেড়ে দিন বলছি। চলে আয়, চলে আয়, চল চল, জলদি চল, তুই চলে যা। তুই চলে যা, এখান থেকে দূরে কোথাও চলে যা মা। মা, আজ তো তোকে আমি বাঁচাতে পেরেছি, কিন্তু কাল কি হবে আমি জানি না রে মা। শেঠের জ্ঞান ফেরার আগে এখান থেকে দূরে কোথাও পালিয়ে যা। মা, আমি কোথায় যাব মা? আমি তোকে একটা কথা কোনোদিন বলিনি যে তোর বাবা কোথায় আছে। মা, তোর বাবা রেলওয়েতে চাকরি করে, ওখানে আবার বিয়ে করেছে। তুই ওখানে চলে যা মা। তোর বাবা ব্যাঙ্গালোরে থাকে, তুই ওর কাছে থাকতে পারবি। যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, আজ থেকে তোর বাবাই তোর দেখাশোনা করবে। মা, কিন্তু তোমার কি হবে? তোর যদি ভালো হয় তাহলে আমিও ভালো থাকবো। এখানকার অবস্থা আমি কোনোভাবে সামলে নেব। ও যদি ফিরে আসে তাহলে তোকে আর বাঁচতে দেবে না মা। মা, আমি তোমাকে ছেড়ে যাব না। তুই ভয় পাস না তুলসী, দেবী মা তোর সাথে আছে, উনিই তোকে রক্ষা করবেন। মায়ের উপর ভরসা রাখ, তুই এখান থেকে চলে যা, উনি সবকিছু ঠিক করে দেবেন। না জানি কত নিষ্ঠুরতা দেখেছে ওই চোখ দুটো, চোখের মধ্যে টেপ, নির্মমভাবে মারা হয়েছে। এটাই খুনির সিগনেচার। ও মেয়েদেরকে অনেক টর্চার করে, আরও চায় যে ভিকটিম সব কিছু দেখুক। ওকে আমার হাতে ধরা পড়তেই হবে। এনি লিডস? অ্যাজ ইউজুয়াল ম্যাডাম, একই সিগনেচার আর টায়ার মার্কস। আমরা ওকে নিশ্চয়ই খুঁজে পাবো, আপনি কোনো চিন্তা করবেন না। অলরেডি আমরা সব পুলিশ স্টেশনে ইনফর্ম করে দিয়েছি, ডগ স্কোয়াডও চলে আসবে। ম্যাম, এই ঘটনার ব্যাপারে আপনার কি বলার আছে? ম্যাম, প্লিজ আমাদের কিছু বলুন। ও নিজেকে অনেক চালাক মনে করে, ওকে হিরো বানাবেন না। একজন কিলারকে গ্লোরিফাই করার কোনো মানে হয় না। ও কোনোভাবেই পালাতে পারবে না, জলদি অ্যারেস্ট হবে। বাবা মায়েরা মেয়েদেরকে বাইরে পাঠাতে ভয় পাচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আমারও ছোট বোন আছে, এই প্রশ্নের উত্তর আমিও খুঁজছি। 5টা মেয়ে খুন হয়ে গেল, নো মোটিভ, নো ট্রেসেস। ওর মেয়েদেরকে এত ঘৃণার কারণ কি হতে পারে? আর ও এমন অদৃশ্য হয়ে যাচ্ছে কিভাবে? এনি আইডিয়া নবীন? হু ইজ হি?
আচ্ছা ভাই, আমাকে বেতন কবে বাড়বো? জুন অথবা জুলাইতে বাড়তে পারে। শুনুন, ব্যাঙ্গালোরে যাওয়ার বাস কখন আসবে? ব্যাঙ্গালোরের ডাইরেক্ট বাস তো নাই। আপনি বিজয়ওয়াদা চইলা যান, ওইখানে গেলেই ঘন্টায় ঘন্টায় বাস পাইবেন। যান, গিয়া বাসে উঠেন। আরে আজকাল বিয়াতে তো চিকেন বিরিয়ানি অবশ্যই থাকে স্যার, আপনি ওইটাই অর্ডার করেন। আধা ঘন্টার মধ্যে পৌঁছে যেতে বলছে। এই বিলাল বিরিয়ানি। তো কি হয়েছে? আরে তুই বিল্লাল বিরিয়ানি চিনিস না? এই এলাকায় এটা অনেক ফেমাস। এই এলাকা দিয়ে যখন যাইতাছি বিল্লাল বিরিয়ানি খাইতে হইব। বড় বড় স্টাররা এখানে খাইতে আসে। প্লিজ আরে তুই বিরিয়ানির কথা বলছিস, আমাদের তো এতক্ষণে ওখানে পৌঁছে যাওয়ার কথা। শোন মামা, এই চান্স মিস করা যাবো না। আমি তো ওদের বিরিয়ানি খামো আজকে। প্লিজ চল না। আচ্ছা যাচ্ছি, আমাকে অ্যাড্রেসটা বল তুই। আরে তুই চিন্তা করিস না, আমগরে অ্যাড্রেস করার জন্য কারো না কারো তো পাইয়াই যাবো। হ্যাঁ, ওই যে সামনে দেখ, পাইছি। আরে আজকে তো আমি বিল্লাল বিরিয়ানি খাইয়াই চারুম। খাবোই খাবো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে চাচা শুনেন, বিলালের বিরিয়ানির দোকানটা কই জানেন? কইছিলাম না কারো না কারো পাইয়া যাবো। দোকানটা কই চাচা? এদিকে আইতাছে। আমারে দেখলেই মানুষ অনেক রেসপেক্ট করে। কি চাচা, অ্যাড্রেস জানতে চাইলে আমার আপনি ভেতরে ঢুকে গেলেন? এই তুই গাড়ি চালা তো, ঠিক করে বসেন। আরে চাচা, এই সিগারেট বাইরে ফেলেন। সেকেন্ড গিয়ার দিমো? হ্যাঁ দে দে। হ্যাঁ দে। আরে দিয়ে দিছি মামা। টানে যা, টানে। হ্যাঁ কি গানের ভলিউম বাড়াইতে হইব? আরে ভলিউম না, আমাদেরকে সোজা যেতে বলছে। হ্যাঁ হ্যাঁ, সোজা যাচ্ছি। তোর বিরিয়ানির প্ল্যান তো সব শেষ করে দিল। আরে সবুরে মেওয়া ফলে মামা, চালা তুই। হ্যাঁ হ্যাঁ, বামে বামে। কি হলো আবার? আরে চাচা, আপনাদের গ্রামের রাস্তা একদম ভালো না, খুবই খারাপ রাস্তা। বামে বামে বামে। এখানে এখানে যাক, চলে আইছি। কোথায় এলাম? এই চাচা, আরে বিলাল বিরিয়ানি অ্যাড্রেস না দিয়ে কই যান আপনি? বিলাল বিরিয়ানি কই? আমি বিলাল, আর এটাই আমার দোয়ান। কেমনে দোয়ানে আমি ভাবতেছিলাম, রাস্তাঘাটে কোনো রিক্সাও নাই। আল্লাহর রহমতে টঙ্গুরি ভাই তোমার চলে এলাম। কিন্তু অন্ত দোয়ান বদ্ধ। আর একদিন চলে আইও, খাবাই দিমু। দোকান যে বন্ধ, আগে কইলেন না কেন? বিলাল বিরিয়ানির দোয়ান কোনায় জিজ্ঞাইছো? দোয়ান কি খোলা না বদ্ধ আছে এটা তো জিজ্ঞাও না। এটা তো আমি মামা শান্ত হ মামা, এর কারণে আমার বিরিয়ানি খাওয়ার স্বপ্নটা ভেঙে গেছে। আরে বাদ দে না, চল এখান থেকে চলে যাই। দরজা বন্ধ কর। শালা বন্ধ। ধ্বংস হয়ে যাবি তুই, ধ্বংস হয়ে যাবি। আরে চুপ কর না। ম্যাম, ওর নাম স্বাতী, বয়স 21, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। 8:30টার সময় শপিং করতে এখানে এসেছিল, কিন্তু তারপর আর বাসায় ফেরেনি। ওর মা অনেক টেনশন করছিল আর এখানে খুঁজতে আসে। গাড়ির এই অবস্থা দেখে পুলিশকে কল করে। এরপর পুলিশ কন্ট্রোল রুম আমাদেরকে ইনফর্ম করেছে। ম্যাম, এই এভিডেন্সটা দাও তো। ম্যাম, এই ফোন আমরা স্পটে পেয়েছি, অলরেডি চেক করা হয়েছে। কখন হলো? ম্যাম, এটা স্টোর থেকে নেওয়া সিসিটিভি ফুটেজ। এক্সাক্ট টাইম 9:20। ওখান থেকে পার্কিং এ আসতে 5 মিনিট লাগে। 9:35 থেকে 9:40-এর মধ্যে এই ঘটনাটা ঘটেছে। ম্যাম, এখানে কোথাও কোনো সিসি ক্যামেরা নেই? ঠিক মতো চেক করেছো? এটা কিভাবে সম্ভব? সিকিউরিটি গার্ডও নেই নাকি? ম্যাম, এটা প্রাইভেট পার্কিং, সেজন্য কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আর কোইন্সিডেন্টলি তখন এখানে কোনো গার্ডও ছিল না যে আমাদেরকে কোনো ইনফরমেশন দিতে পারবে। সবগুলো চেকপোস্ট অ্যালার্ট করো আর ফোর্স বাড়িয়ে দাও। ইয়েস ম্যাম। নো স্মোকিং এরিয়াতে সিগারেট খাওয়া হয়েছে। আর দেখো, ব্র্যান্ডও সেম। এটাই ও, আম শিওর। আর কোনো ক্রাইম করার আগেই আমাদের সাথীকে বাঁচাতে হবে। লেটস মুভ নবীন। ইয়েস ম্যাম।
আবার মদ খাইছে। আরে খামাখা রাগ করো না, ঘুমিয়ে পড়ো। এই পাগল বুড়োকে নিয়ে তো আর পারি না। তুই যতই চুপ থাকবি তত জলদি বাসায় যেতে পারবি। মা বাপ দুজনেই নিশ্চয়ই অপেক্ষা করতেছে। অগো কাছে যাইতে চাস না? কেডা রে? কে তুমি? কে তুমি মা? কে করছে এসব? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মা? বলো আমারে। মানুষ যে কেন আহে জমের লগে দেখা করতে। বাস এখানে 15 মিনিট দাঁড়াইবো। কেউ কিছু খাইতে চাইলে খাইয়ে লন। এই যে শুনছেন, এই যে শুনছেন, বাথরুমে পানি নেই। বললাম বাথরুমে পানি নেই। আপনি কি কানে শোনেন না? পানির ব্যবস্থা করেন। উফ, খুলুন, দরজা খুলুন। আরে কেউ দরজা খুলুন। কেউ কি শুনতে পাচ্ছেন? দরজা খুলুন, দরজা খুলুন। আমি ভেতরে আটকা পড়েছি। বাস এখন ছাইরা নেবে, সবাই জলদি ওঠেন। কেউ কি আছেন? আমার বাস চলে যাবে।
কিভাবে মরলো? অতিরিক্ত রক্তক্ষরণের কারণে। এখান থেকে একটা কানের দুল পাওয়া গেছে। শোনো জয়া, ইয়েস ম্যাম। এগুলোর ছবি তোলো, তারপর স্বাতীর মাকে পাঠিয়ে দাও। এগুলো ওর কিনা কনফার্ম করো। ওকে ম্যাম। নবীন, ম্যাম, চাকার ডিস্টেন্সটা দেখো। আম শিওর এটা বড় গাড়ি হবে। আর ফুটপ্রিন্টগুলো মাঝখানে, এর মানে গাড়ির ব্যাকডোর আছে। টায়ারের মার্ক দেখে এখনই খুঁজে বের করো যে গাড়িটা কোন দিকে গেছে। ম্যাম, ওরা কনফার্ম করেছে এটা স্বাতীর কানের দুল। নবীন, ম্যাম, জাস্ট ইম্যাজিন ও মেয়েটাকে এখানে নিয়ে আসে, তারপর অ্যাটাক করে। আর ঠিক ওই সময় এই বৃদ্ধ মানুষটি ওকে বাঁচানোর চেষ্টা করে। উনি যেন সাক্ষী দিতে না পারেন, সেজন্য তাকে মেরে ফেলা হয়েছে। বেচারা। আমার ধারণা ওই মেয়েটা হয়তো এখনো বেঁচে আছে। ও যেহেতু এখানে সুযোগ পায়নি, তার মানে নিশ্চয়ই কোনো গোপন জায়গায় নিয়ে গেছে। মনে হচ্ছে এই জায়গাটাও খুব ভালোভাবে চেনে। আম শিওর ও শহরের বাইরে যাওয়ার চেষ্টা করবে। নবীন, ম্যাম, টোলস, চেকপোস্ট সব জায়গায় এখনই অ্যালার্ট করে দাও। প্রত্যেকটা গাড়ি যেন খুব ভালো করে চেক করা হয়। শিওর ম্যাম। কেউ দরজা খুলুন। বাস, আমার বাস কোথায়? বাসে উঠতে হবে। চারশো, 500, 600। সমস্যা কি? এই রাইতে তুমি একা একা কই যাইতেছ? এই সময় একা ঘোরাফেরা করা ঠিক না। মানুষজন কিন্তু খুব খারাপ। বাস, হ্যাঁ, বাস মিস হয়ে গেছে। কোনো চিন্তা করো না, আমি আছি তো। ভয়ের কিছু নাই। তুমি যেখানে যাইতে চাও আমি তোমার দিয়ে আসবো। আচ্ছা কও তো তুমি কই যাইবা? কইয়া ফালাও, ডরের কি আছে? আরে এত দেরি হইলো কেন তোর? জানিস কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করতেছি? আর তুই এখানে কি করতেছিস? ওর কাছে তোর কি দরকার? হ্যাঁ, কি কবি আমারে ক। এই মাইয়াটা এখানে একা দাঁড়ায় আসিল, তাই জিগাইতেছিলাম। হ্যাঁ, খুব আইছে ভালো মানুষের মতো জিগাইতে। এইখানে তোরে সবাই চেনে, সবাই জানে তোর ধান্দা। চল বাবা, তুই চল, যা গিয়া নিজের কাজ কর। কোথা থেকে যে এসব আপদ এসে হাজির হয় কে জানে। আচ্ছা বোন, তুমি এখানে কি করতেছো? এখানে চারপাশে মেলা গুন্ডা বদমাইশ। আরে আরে বোন, কান্দিস না। কেন কান্দতেছিস তুই? আগে এখানে বস, বস না। মনে সাহস রাখবি, হ্যাঁ? মনে কর আমি তোর বোন, আমার সব খুইলা ক। বাবাকে খুঁজতে বাসা থেকে বের হয়েছিলাম। এখানে বাস থামার পরে আমি একটু বাথরুমে গিয়েছিলাম। কি যেন বাইরে থেকে লক করে দিল, ততক্ষণে বাস চলে গেছে। আচ্ছা, তোর বাবা কোন জায়গায় থাকে? ব্যাঙ্গালোর। আরে বেঙ্গালুরে তো এখন আর কোনো বাস যাইব না। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না। রাতে তুই এইখানেই থাকবি, সকালবেলা আমি নিজে তোকে বাসে উঠাই দিব। এখন আর কান্না করিস না, ঠিক আছে? আমি এখানেই এসে আসি, ঠিক আছে? একটা অ্যাম্বুলেন্স এসেছে। গেট ওপেন করো। ওকে যেতে দাও, তাড়াতাড়ি মুভ মুভ। যাও যাও। অ্যাম্বুলেন্সটা যেতে দাও।
ওনার বাসা খুঁজতে হইব মামা। এখানে তো সব বাসা দেখতে একই রকম, মনে হইতেছে আমরা এক জায়গায় ঘুরতেছি। আরে 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 ওই, কি হলো কি হলো মামা? কি হচ্ছে? কি হলো রে? ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এটা তো দেখতে পাইতেছি, কিন্তু কেন? এই আমরা না কইয়া কই যাস? প্রবলেম কি হইছে? বুঝতে পারছি না। তাহলে গাড়ির বনেট খুললি কেন? সিনেমায় দেখেছি গাড়ি নষ্ট হলে নায়করা এই কাজটাই করে। এখন তো এখানে মেকানিকও পাওয়া যাবে না। আরে মেকানিক তো অনেক দূরের কথা, এখানে তো কোনো মানুষই নেই। ঠিক কইছস, এই গ্রামের মানুষ মনে হয় তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। এই সব কিছুই বিলালের কারণে হয়েছে। আমরা এখন কই আছি? হ্যাঁ এই মামা, মনে হচ্ছে আমরা একটা উপায় পেয়ে গেছি। জয়ার ধাবা তো কাছেই। জয়া মানে তোর আন্টি? হ্যাঁ। এই ঈশ্বর আমগো লগেই আছে, উনি জানেন আমরা কি চাই। না হলে আমরা ব্যাঙ্গালোর যাইতে যাইতে এই এলাকায় কেন আয়া পড়লাম? আমরা আসি নাই, ঈশ্বর আমগরে পাঠাইছে। এভাবে রাস্তায় গাড়ি থামাইলো কেন কত? ঈশ্বর সব জানেন, ঈশ্বর সব প্ল্যান করছেন যাতে জয়ার লগে। এই ও আমার আন্টি হয়, দূর সম্পর্কের। আর আমি তোর মামা, এটা ভুলে যাস না। আচ্ছা এখন সব বাদ দে। হ্যাঁ, গাড়িটা নিয়ে কি করা যায়? এই ঈশ্বর যখন এই পর্যন্ত আনছে, ধাবা পর্যন্ত নিশ্চয় নিয়ে যাব। আরে খুব ভালো একটা গাড়ি চলে এসেছে, মনে হচ্ছে ইভেন্টের সময় মতোই পৌঁছাবো। ইভেন্টের কথা এখন বাদ দে, গাড়ির গ্যারেজ কই আছে খবর লই। ডাক দি। এই যে শুনেন ভাই, যে আমারে দেখা ফেলায় হে আর কখনো কাউরে দেখতে পারে না। এত রাত্রে কেডা বিরক্ত করতে আইলে? কি রুম লাগবে নাই? 4 ঘন্টার লগে নিলে 500 টাকা, 700 টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে। 4 ঘন্টা দিয়ে 1 মিনিট বেশি হইলে কিন্তু টাকা ফেরত দিব না।
এই যে এখানে সবকিছু লেখো আর সাইন করো। লিখতে পারো না? টিপসই দিয়ে দাও। কথাও কইতে পারো না? এখানে সবকিছু লেখা লাগবে, নাইলে রুম দেওয়া যাইবে না, অন্য কোথাও যাই থাকো। তোমার মতো এরকমের অনেকজনরে দেখছি আমি। তুমি আমারে কইলো ডর দেখাইও না, ঘুম হারাম করিয়ে দেব। সবকিছু লিখকে দাও, আর নাইলে এখান ফটো। তুমি কি ঠসা কানে হনো না? লেখলে লেখো, নাইলে ফটো। কোন হিন্দে যে সব পাগল ছাগল আয়, ঘুমটাই নষ্ট করে দিলে। এত রাত্রে আবার আমার ফোন করলে কেটা? ফোনের রিং যে বাজে তুমি হনো না? দেই ফোনটা দেও আমারে। হ্যাঁ, কি হইছে? না, সামিলির খবর জিগেইছে। সামিলি আইলে আমি তোরে ফোন দিমু আনে। এখন রাখ। বুঝতে পারছি, তোমার রুম লাগবে কইছিলা। আমার গহেনে দারুণ দারুণ রুম আছে, ভিআইপি রুমও আছে, দেখলে মাথা খারাপ হয়ে যাবে। কোনো চিন্তা করো না, তোমার লাগে আমি একটা রুম রাখছি, ভিআইপি রুম। এই নাও ধরো, সব রকমের সুবিধা পাবা, দরকার হলে গরম পানিও পাবা। এ যা কই খারাও, এদিকে আর এদিকে রুমে পাঠাই দেবো সামিলিরে। সামিলিরে থ্যাঙ্কস করে দিস। এটা আবার কি কইলে হালাই? সামিলিরে থ্যাঙ্কস কে কমু? তুলসী, যা গিয়া গোসল কইরা আয়। এই বিষ্ণু, আমার লাগেও পূজা করতেছে দেখ। এই ফালতু কথা বলিস না, চল। এই মা এটা আমার জন্য দিয়েছে। তো ঈশ্বর আমারে কইছে ওরে জানো দেই। জয়া, মামা, এই মামা। আরে কেমন আছিস তুই? এতদিন পর তোর আন্টির কথা মনে পড়লো? রোজ তোমার স্বপ্নে দেখি। কি রে সুন্দর, কেমন আছিস? তুমি অনেক সুন্দর। কি কইলি? মতির লাড্ডু। ও মানা করছিল, তবু আমি তোমার লেগে নিয়ে আইছি। এই নাও। মতির লাড্ডু? তুই কেমনে জানলি আমার মিষ্টি পছন্দ? আমি কি কখনো কইছি তোমার আমার কত পছন্দ? মা এগুলো তোমার জন্য পাঠিয়েছে। আচ্ছা, জার্নি করে আসছো, নিশ্চয়ই খুব ক্লান্ত। যাও হাত মুখ ধুয়ে নাও। এই গামছাটা কি তুমি ইউজ করছো? ওয়াও, কি সুন্দর গন্ধ। আরে মামা, দাঁড়াও না। লাও, চা খাও। থ্যাংক ইউ জয়া। চা খুব ভালো হয়েছে, একদম ফার্স্ট ক্লাস। কে বানাইছে? দেবী। মানুষটা এমনি পাম দিয়া ফুলাইতে তো খুব ভালো পারিস। এখন কোন দিক যাবি তোরা? ব্যাঙ্গালোর। ওইখানে এক মন্ত্রীর মেয়ের বিয়া, তাই ওরে ডাকছে বিয়ার প্রোগ্রাম শুট করার জন্য। এই জন্য আমরা ওখানে যাইতেছি। এই বিষ্ণু, হ্যাঁ, ওই অনন্তপুরের রাস্তায় যাইতে একটা বাস স্ট্যান্ড আছে না? হ্যাঁ। আচ্ছা বিষ্ণু, শুন না, ওই মাইয়াটার একটু দেখ। ওর নাম তুলসী। যখন আমগোর ধাবায় নামছিল তখন বাস ওরে রাইখা চলে গেছে। ওর বাপের লগে দেখা করার জন্য বেঙ্গালোর যাচ্ছিল। ওকে সাথে করে নিয়ে জানা, বেচারি অনেক টেনশনে আছে। জয়া, ব্যাঙ্গালোরে নামাই দিয়ে আসতে গেলে তো দেরি হয়ে যাবো। কল্যাণ দুর্গা বাস স্ট্যান্ড নামাই দিই,
ওইখানে ব্যাঙ্গালোরে অনেক বাস পাওয়া যাবো, ঠিক আছে? ওরে সোনা ছেলে। সো সুইট। তুলসী, এদিকে একটু আয় তো। ও হইল বিষ্ণু, আমার ভাইয়ের ছেলে, আর ওর নাম হইল সুন্দর। নমস্কার। ওরা দুইজন অনেক ভালো ছেলে, আর এরা ব্যাঙ্গালোরে যাইতেছে। ওরা তোরে ভালোভাবে ব্যাঙ্গালোরের বাসে তুইলা দিবে। বিষ্ণু, সুন্দর, তুইও শোন, ওরে বাসে তুইলে দিয়ে তারপর তোরা যাবি, ঠিক আছে? ওকে জয়া। বুঝতে পারছিস? নবীন, ইয়েস ম্যাম। এই পর্যন্ত আসতে অনেকগুলো টোল ক্রস করতে হয়, আর কোনো রাস্তাও নেই। শোনো জয়া, ইয়েস ম্যাম, তুমি এখনই টোল গেটে যাও আর ভালো করে চেক করো। ওকে ম্যাম। আজ রাত 1:30 থেকে 3টার মধ্যে যতগুলো গাড়ি গিয়েছে আমি সবগুলোর ডিটেলস চাই। যেখানেই সিসি ক্যামেরা পাবে সেখানেই ভালো করে চেক করবে, একটা গাড়িও যেন মিস না যায়। কাউকে সন্দেহজনক মনে হলেই আমাকে ফোন করবে। শিওর ম্যাম। নবীন ম্যাম, ধরে নাও রাত 1:30টার দিকে মার্ডার হয়েছে। ওখান থেকে এখানে আসতে আধা ঘন্টা লাগে। এখানে এসে ওই জল্লাদের যেটা করার ছিল সেটাই করেছে, মানে রাত 2:30টার দিকে ও এখানে এসেছে। শহর থেকে এই জায়গা 30 কিলোমিটার দূরে। যদি পেছনে যেতে চাইতো তাহলে ও এখানে আসতো না। সো এখন ওর কাছে শহরে যাওয়ার কোনো রাস্তা নেই। তার মানে ও এখন হাইওয়েতে। আমাদের আর ওর মাঝখানে প্রায় 4 ঘন্টার গ্যাপ। আজ এতদিন পরে আমরা ওর এত কাছে আছি, অথচ ও এ ব্যাপারে কিছুই জানে না। এটাই ওর কনফিডেন্স, আর এই কনফিডেন্সই হলো আমাদের প্লাস পয়েন্ট। এত শিওর কিভাবে হচ্ছেন ম্যাম? শোনো নবীন, ভাবার সময় এখন নেই। মাঝে মধ্যে সিক্স সেন্সও ফলো করতে হয়। চান্সটা কোনোভাবেই মিস করা যাবে না। আর শোনো, মিডিয়া যেন এই মার্ডারের ব্যাপারে কোনোভাবেই জানতে না পারে। আমরা ওকে অ্যালার্ট হওয়ার কোনো সুযোগ দেব না। লেটস গো। হ্যালো, তুমি একদম ভয় পেও না, রিল্যাক্স থাকো। আমাদের পৌঁছাতে আরও 10 ঘন্টা লাগবে। তুমি চাইলে কিন্তু আমাদের সাথে গল্প করতে পারো, আর তোমার যদি কোনো কিছু দরকার হয় সেটা আমাদের বলতে পারো। লজ্জা পাবার কিছু নেই। আচ্ছা, এক কাজ করি, আমরা পরিচিত হই। আমার নাম বিষ্ণু, একজন ইভেন্ট ফটোগ্রাফার, আর ওর নাম সুন্দর, ইভেন্ট ম্যানেজার। হাই। যদি কোনো ইভেন্টের কাজ আসে আমরা দুজনে মিলেই কাজটা শেষ করি। আজকেও আমরা ভাইজ্যাক থেকে ব্যাঙ্গালোর একটা ইভেন্টের কাজে যাচ্ছি, অনেক বড় একটা ইভেন্ট। এবার তোমার ব্যাপারে বলো। তোমার নাম তুলসী, সেটা আমি জানি, আর তুমি তোমার বাবার সাথে দেখা করতে ব্যাঙ্গালোর যাচ্ছ, জয়া আন্টি বলেছে। আচ্ছা, তুমি তোমার বাবার সাথে দেখা করতে একা কেন যাচ্ছ? বাসার কাউকে সাথে নিয়ে আসতে পারতে। তুমি ধাবা পর্যন্ত কিভাবে এলে? ব্যাঙ্গালোর পৌঁছানোর পরে বাসায় কিভাবে যাবে? তুলসী, তোমার বাবাও তো তোমাকে নিতে আসতে পারত। একসাথে এত প্রশ্ন করলে তো আমিও কাইন্দা দিতাম। দেখ কেমনে কাঁদতাছে। আচ্ছা, তুমি কেঁদো না প্লিজ, আমারই ভুল হয়েছে। বলতে ইচ্ছে না করলে বলার দরকার নেই। ওই যে দেখেন বাইরে পাখি, ওই যে দেখেন ঘাস, আর ওই যে দেখেন দেখেন কুকুর। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও এখানে, স্টপ।
গো ব্যাক। একটা হোটেল মনে হচ্ছে, চলো তো। কি সুন্দর লাগতেছে। কোন রুম খালি নেই এখন। পুলিশ, যা। এই মেয়েটাকে? স্যার সামিলি স্যার। এখানে কি করে? স্যার ওখানে কাম করে স্যার। রেজিস্টার দেখি। এই হোটেলে টোটাল কয়টা রুম আছে? মাত্র 8টা রুম স্যার। লোক আছে কয়টায়? 3টে আছে স্যার। আচ্ছা, ওরা চেক ইন করেছে কয়টায়? একজন তো 9:30 আইছে স্যার। আর আরেকজন কয়টায়? আরেকজন 11টা আইছে স্যার। আর আরেকজন 3 দিন ধরে এখানে আছে। মিথ্যা বললে কিন্তু তোর খবর আছে। ওয়েট, বাইরে আয়। কি হলো, বাইরে আয়। আইতেছি। নমস্কার ম্যাডাম। কয়টা রুম এখানে? 8টা রুম ম্যাডাম। ফুল কয়টা? 3টে ম্যাডাম। 8টা থেকে 3টা গেলে কয়টা থাকে? 1 2 3 5 5টা ম্যাডাম। এখানে তো 4টা। ম্যাডাম আমার মাফ করে দেন ম্যাডাম, আমার বস আমার টাকা দেয় না, এই লিখে এইসব করতে হয়। 2টা টাকা পাওয়ার লাগে আমি ওর রুমটা দিয়ে দিছি ম্যাডাম। আমি ওরে কইছিলাম সবকিছু লিখে দাও, কিন্তু কিছু না লিখে চলে গেছে। আছে এখন? কোন রুম? 101 নাম্বার ম্যাডাম। চল। আসেন স্যার। দাঁড়া। কোন দিকে রুমটা? ওই রুম ম্যাডাম। এখানেই দাঁড়া। পালিয়ে গেছে ম্যাম। সেম সিগারেট ফিল্টার। রাইট ম্যাম। মনে হচ্ছে ক্রিমিনাল খুব চালাক। নবীন, ফরেনসিক টিমকে আসতে বলো। এখানকার সবগুলো ফিঙ্গারপ্রিন্ট আর মার্কগুলো চেক করতে হবে। ওকে। তোর নাম কি? গাজী ম্যাডাম। ও কখন গেছে সত্যি দেখিসনি? আধা ঘন্টা লগে বাইরে গেছিলাম ম্যাডাম, কখন যে ভাগছে আমি দেখি নেই। ওর চেহারাটা মনে আছে? হ্যাঁ মনে আছে ম্যাডাম, এক্সের আউলা একটু পাগল কেসমের। নবীন ম্যাম, এখনই আর্টিস্ট ডেকে ওর স্কেচ বানাও। ম্যাডাম ও কি করছে ম্যাডাম? অনেকগুলো মেয়েকে খুন করেছে। তাইলে এখন আমার সামিলের কি হইবে? নবীন। ইয়েস ম্যাম। 5:30 থেকে 6টার মধ্যে ও এখান থেকে বের হয়ে গেছে। তার মানে ওর সাথে আমাদের সময়ের গ্যাপ হতে পারে মাত্র 2 ঘন্টার। চলো যাই। শোনো তুলসী, তুমি যদি সত্যিই কোনো সমস্যায় পড়ো তাহলে তোমার বাবা মাকে কল করতে পারো। আমার কাছে ফোন নেই। কি বলছো, ফোন নেই? আচ্ছা, তোমার মায়ের নাম্বারটা বলো, আমি ফোন করছি। আমার মায়ের কাছেও ফোন নেই। ও তাই নাকি? তো যখন তুমি বাইরে কোথাও যাও তোমার মায়ের সাথে কিভাবে কথা বলো? আমি আর আমার মা সবসময় একসাথেই থাকি। তুমি স্কুল কলেজেও কি যেতে না? আমার ছোটবেলা থেকেই আমি আর আমার মা একটা পোল্ট্রি ফার্মে কাজ করতাম। আমাদের আত্মীয়রা কখনোই আমাদের বাইরে যেতে দেয়নি। অনেক বছর আগে মা আর আমি পাশের এক গ্রামে বিয়েতে গিয়েছিলাম। ওকে ম্যাম, হোটেলের বাইরে চাকার প্রিন্ট পাওয়া গেছে, সেম প্রিন্ট।
ফরেন্সিক টিম কনফার্ম করেছে। সেম সিগারেট ফিল্টার, সেম টায়ার মার্ক। আচ্ছা, স্কেচের কি হলো? স্কেচিং চলছে ম্যাম। শিট, এত ছোট একটা লজিক আমি কি করে মিস করে গেলাম? কি হয়েছে ম্যাডাম? ইয়েস ম্যাম। যা বলি মন দিয়ে শোনো। মার্ডার সাইটের আশেপাশে সবগুলো টোল ভালোভাবে চেক করো। যখনই কোনো গাড়ি 2 বার দেখবে সাথে সাথে আমাকে জানাবে। ঠিক আছে ম্যাম, আমি দেখছি। ম্যাম কি হয়েছে আমাকে একটু বলবেন? চিন্তা করে দেখো নবীন, মার্ডার হয়েছে 6টা, সবগুলোই হয়েছে শহরের বাইরে। আমি শিওর যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন অবশ্যই খুনির গাড়ি 2 বার টোল ক্রস করেছে। এটা কোনো কোইন্সিডেন্স না, সবকিছু প্ল্যান করে করেছে। নবীন ম্যাম, এবার ওর ধরা পড়ার সময় হয়েছে। দেখ তো কে আইছে। দেখতাছি দিদি। কি লাগবো? চা খামো। তুমি গিয়া চা দাও, আমি পাতিল মাছতাছি। ওই পিচ্ছি, টায়ার পাংচার হয়ে গেছে, টায়ার চেঞ্জ করতে হইব। হেল্প করতে পারবি? না ভাই, হাতে অনেক কাম আছে। টাকা দিমু। 100 টাকা? চল। আচ্ছা ভাই, টায়ার পাংচার হইলো কেমনে? আর গাড়ি কই? দেখাইতেছি। এই কুমার, চা। কুমার কোনে? কস্তুরি সব কোনে গেল? কিরে, তোরা সব কোনে গেলি? আরো 2টো চায়ের কথা বল।
এই যে নাও। খাবো না। আরে সমস্যা নেই, চা খাও। এই ইভেন্টে ঠিকমতো পৌঁছাইতে পারুম তো? আমার তো মনে হইতেছে না। আমরা যে রুটে চলে আইছি কি ব্যাপার বিষ্ণু, তুই কি ভাবতাছস? আচ্ছা, মাইয়া পাইয়াই তুই আমারে ভুলে গেছস? ওই মাইয়ার প্রেমে পড়ছস নাকি মামা? আরে না মামা, এরকম কিছু না। তাইলে? মেয়েটা অনেক ইনোসেন্ট, এত অল্প বয়সে কত কিছু ফেস করেছে। ও তো ঠিকমতো স্বপ্ন দেখারও কখনো কোনো সুযোগ পায়নি। কোন সিচুয়েশনে বাসা থেকে বেরিয়েছে কে জানে। আমার তো মনে হয় ওর গ্রামের বাইরে কখনো কোথাও যায়নি। একবার ওর জায়গায় নিজেকে চিন্তা করে দেখ, জীবনের ছোটখাটো আনন্দগুলোও হয়তো ও কখনো পায়নি। কিছু কিছু মানুষের জীবন এমনই হয়, আমাকে কিছুই করার নাই। একটা কাজ করি তাহলে, আমাদের যে ফেভারিট স্পট আছে না, ওকে ওখান থেকে ঘুরিয়ে আনি। তুই কি পাগল হইছস? আমরা ঠিক সময় ইভেন্টে কেমনে যাবো? আরে জায়গাটা ভিজিট করে আমরা ব্যাঙ্গালোর চলে যাব মামা, বেশি সময় লাগবে না। বেচারি অনেক অসহায়, আর আজকের পর তো ওর সাথে আমাদের কখনোই দেখা হবে না। আমাদের সাথে কাটানো সময়টুকু ওর স্মৃতি হয়ে থাকবে। এইটুকু আনন্দ তো আমরা ওকে দিতেই পারি। ম্যাডাম, এই যে স্কেচ। কুমা, আমরা এই মেয়েটার জন্য খুশি হব নাকি ছেলেটার জন্য কাঁদবো? কি করব নবীন? আমার তো মনে হচ্ছে ওর সাহস এখন আরো বেড়ে গেছে। কাল রাতে একটা মার্ডার করেছে আর আজকে একটা, দুটোর মধ্যে গ্যাপ অনেক কম। এই ছেলেটাকে ও হয়তো মারতে চায়নি, ও চেয়েছিল মেয়েটাকে মারতে। মাঝখানে ছেলেটা চলে এসেছে। আমাদের যে করেই হোক ওকে থামাতে হবে, আর তা না হলে এসব চলতেই থাকবে। হ্যাঁ, এই ছবিটা দারুণ। এটা আবার কখন তুললেন? আমি আসলে এরকমই ফটোগ্রাফি করি, এটাই আমার স্পেশালিটি। আরে বিয়ার ভেন্যু তো মাত্র 11 কিলোমিটার দূরে। তুলসী, তুমি জানো তুমি কত লাকি? তোমার জন্য ব্যাঙ্গালোরের লাস্ট বাসটা দাঁড়ায় আছে। আরে এমপি স্যার কল করছে। তুলসী বাই, ভালো মতো যাও। ইয়েস স্যার, আমরা রাস্তায় আছি স্যার। সরি স্যার, টায়ার পাংচার হয়ে গেছিল স্যার। স্যার স্যার প্লিজ ক্যান্সেল করেন না স্যার। বাস যেতে হবে। তুলসী, এত রাতে তুমি একা একা যেতে পারবে বলো? তার চেয়ে বরং তুমি আমাদের সাথেই চলো। ইভেন্ট শেষ হওয়ার পরেই আমি তোমাকে ব্যাঙ্গালোরে পৌঁছে দেব তুলসী। আমি তোমাকে তোমার বাবার বাসা পর্যন্ত দিয়ে আসব। তুলসী, আমার উপর কি তোমার বিশ্বাস নেই? না, এরকম কিছু না। আমি আগে কখনোই আমার বাবাকে দেখিনি। উনি আছেন কি নেই সেটাও এতদিন জানতাম না। বাসা থেকে বের হওয়ার পর একের পর এক বিপদ। যদি দেরি হয়ে যায় হয়তো বাবার সাথে আর দেখাও হবে না। ওনার সাথে দেখা না হওয়ার ভয়েই ভেতরটা কেমন অস্থির হয়ে আছে।
এসো। এসো। নিজের খেয়াল রেখো। হুম। 1 মিনিট দাঁড়াও। স্যার কি কমু কন, অনেক খারাপ অবস্থা স্যার। ওই ড্রাইভারটাও ভালো না স্যার। স্যার কইলাম তো 1 ঘন্টার মধ্যে আমরা চলে আসবো স্যার। ফোন কোথায়? হ্যাঁ স্যার। ওই ফোনটা কোথায়? জি স্যার। স্যার ম্যাডামরে ফোনটা দেন। জি ম্যাডাম। হ্যাঁ কি কইলেন? এই আরে ওইটা তো অফিসের ফোন গাধা। ম্যাডাম ম্যাডাম আপনারে না, আপনারে কই নেই। তুলসী, এই ফোনটা রাখো, এটা তোমার কাজে লাগবে। এটা হলো আমার নাম্বার, কল দিলে আমাকে পাবে। এই তুই হেনে বই মিটিং করতেছস, আর মিনিস্টার আমার খালি গালি দিতেছে। যত মিথ্যা জানি সব কয়ে দিছি। কিছু একটা ম্যানেজ করে ফেলাম মামা। তুলসী ভালোভাবে যাও, হ্যাপি জার্নি। এই বিষ্ণু, আরে জলদি আয় না, নাহলে ঝামেলা পড়ে যাবো। বিষ্ণু তাড়াতাড়ি আয়। বাস স্টার্ট হলেই আমাকে কল করবে। ব্যাঙ্গালোরে পৌঁছে গেলে আমাকে জানাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। সরি মামা, ইভেন্টে ঠিক সময় যাইতেই পারতাম না যদি তারা না দিতাম। শোন, ইভেন্ট শেষ করে পরে আমরা ব্যাঙ্গালোর যাবো, তুলসীর লোকে দেখা করুন, ঠিক আছে? কথা কন। হ্যাঁ, এত চিন্তা করিস না। আপনার টিকিটটা দেখি। কি হইলো? বাস নষ্ট হয়ে গেছে, আর যাইবো না। বাস নষ্ট হয়ে গেছে, সবাই নিচে নামেন। বাস সামনে আর যাবে না, নামেন নামেন। এতবার ফোন করেছে তুলসী? তো কি হয়েছে? এতবার কেন ফোন করেছে? তুই তো কইছিলি বাস ছাড়ার পরে ফোন দিতে, তাই দিছে। ধ্যাত, ওহ, এতবার কল করছি
কল ঢুকছেই না। বড় ভুল করে ফেলেছি। বাস ছাড়া পর্যন্ত ওয়েট করতাম। বুঝতে পারছি না কি করব। আমি আসলে অনেক বোকা। শোন, তুই ইভেন্টে ফোকাস করতে পারবি না, খামাখা ঝামেলা আরও বাড়াইবি। তোর কাছে এখন ইভেন্টের চাইতে তুলসী বেশি ইম্পর্টেন্ট। এক কাজ কর, তুই গাড়ি লয়ে ওর কাছে চলে যা। তুই তাহলে কিভাবে যাবি? আমি কোনোভাবে ম্যানেজ করে এলাম। এর তো বেশি দূর না, কল করলে পিক করার জন্য কেউ চলে আইব। তুই দেরি করিস না, এখনই যা। থ্যাঙ্কস মামা। কাকা, এই ব্যাঙ্গালোরের বাসটা যায়নি? বাসে একটা মেয়ে বসা ছিল, আপনি ওকে দেখেছেন? বাস থামনের পর এক ট্রাক ড্রাইভারের লগে ওর দেখা হয়। আরে সুন্দরী, কই যাইতাছো? আমি তো এখানে, এদিকে আহো। আরে কি হইলো? আমারে চিন্তাছো না? আরে ওই যে হোটেলে দেখা হইলো, আহো এদিকে। কি হইলো? ঘটনা কি? হ্যাঁ, তুমি এখনো গ্রামে যাও নাই? কি হয়েছে, কাহিনী কি? বাস নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বাস নষ্ট হয়ে গেছে। তোমার লয়ে যে এখন কি করুম বুঝতেছি না। কই যাইবা? ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর? আমি তো ওইদিকে যাইতেছি, তুমি আমার লগে যাইতে পারবা। আমি তোমার লইয়া যাও, আহো আমার লগে, আহো আহো। আরে রাত কিন্তু মেলা হইছে, এখানে একা থাকলে বিপদ হইব। আহো, আয়া পড়ো। কইলাম তো তোমারে পৌঁছাই দিমু। কই জলদি আহো না, কইলাম তো তোমারে ব্যাঙ্গালোর পৌঁছাই দিমু। ভয় পাইতেছো কেন? আমি দেখছি আরে সামনে বয়াল হয়ে গেছে গা। ট্রাকে? কি রঙের ট্রাক? লাল রঙের ট্রাক। কোন দিকে গেছে? এই রাস্তা দিয়েই চলে গেছে, তাড়াতাড়ি গেলে পাইয়া যাইবা। ভাল লাগতেছে না? হ্যাঁ, এইদিকে কেন যাচ্ছেন? হ্যাঁ, এইদিকে কেন যাচ্ছেন? তোমারে নামাই দিতে যাইতেছি, আর কই যামু। এদিকে একটু কাম আছে, আর তারপর চলে যাবো। তুমি ভয় পাইতেছো কেন? আরে আমি তো আছি লগে। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন? আপনি বলেছিলেন আমাকে ব্যাঙ্গালোরে নিয়ে যাবেন, এটা কোথায় নিয়ে এসেছেন? আমারে 5টা মিনিট সময় দিলে দেখো 5 ঘন্টা আমরা ব্যাঙ্গালোর পৌঁছা যাবো। কিছু বুঝলা সুন্দরী? আপনি এইভাবে কথা বলছেন কেন? আমি আপনাকে বিশ্বাস করে এত দূরে এসেছি। আমি ব্যাঙ্গালোরে যাব। আরে আমি কইলাম তো লয়ে যাবো। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যান। কি সুন্দর রাত দেখছো?
শুধু আমরা দুইজন, আর কেউ নাই। আহ না, কি হইল? ধরবি না ওই খারা বিষ্ণু। তুলসী, বিষ্ণু তুমি কথা বলছো? হ্যাঁ আমি বলছি, তুমি কাঁদছো কেন? কোথায় তুমি? আমি এখানে জঙ্গলে। হ্যালো, ছাড়ো ছাড়ো ওকে, বাঁচাও। এই কে রে তুই? হ্যাঁ ছাড় ওকে, খবরদার তুই ওর গায়ে হাত দিবি না। পালাই কই যাইবি? ধরছি ধরছি ধরছি। ওই 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 ওই, পালায়া কতদূর যাইবি তুই? হ্যাঁ, এই এলাকায় কিন্তু তুই আর আমি ছাড়া আর কেউ নাই। আয় আয় এদিকে আয় আয় আয়। আমারে সাইডা দেন ভাই, মাফ করে দেন, মাফ করে দেন আমারে। চলো। ওরে মাইরে ফাটায় ফেলছে রে, ওরে বেতা। ও উঠো। ভয় পাইও না, আমি আছি। ওরে বাবা, মাজাটা ভাঙ্গে দিচ্ছে রে। এই বল, মেয়েটা কোথায়? বল ও কোথায়? তুই ওর সাথে কি করেছিস? কোন মাইয়া? কার কথা কইতাছেন? জানিস না কার কথা বলছি? হ্যাঁ, যেই মেয়েটা এতক্ষণ এখানে ছিল তার কথা বলছি। বল ও কোথায়? বল, কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? বল। একজন আইলো, আমারে মারলো, আর মেয়েটারে লিয়ে চলে গেল। ওকে নিয়ে গেছে না? মিথ্যা বলছিস। স্যার স্যার স্যার, বল ও কোথায়? বল। স্যার আমি সত্য কইতাছি, আমারে মারছে, আপনিও মারতেছেন। সরকারি মাল পাইছেন? অ্যাম্বুলেন্স লয়ে আইছিল ওই হালায়, মেয়েটারে লিয়ে চলে গেছে, আমারে মাইরা লিয়ে চলে গেছে। এই তুই মেয়েটাকে নিয়ে এই জঙ্গলে কেন এসেছিলি? হ্যাঁ বল, এই জঙ্গলে কেন এসেছিস? তোকে ছাড়বো না আমি। চল আমার সাথে, আয় বলছি। তোকে আজ আমি বেরিয়ে ফেলবো। হ্যাঁ জয়া ম্যাম, আপনার আইডিয়াটা কিন্তু একদম পারফেক্ট ছিল। আমরা পেয়ে গেছি ম্যাম। কি পেয়েছো? যে দিনগুলোতে মার্ডার হয়েছিল সেগুলো ট্র্যাক করেছি। শুধু একটি গাড়ি টোলগুলো বারবার ক্রস করেছে। মার্ডারের পরেও গাড়িটা কয়েকবার টোল ক্রস করেছে। আপনি কি জানেন কেন এই খুনি আমাদের হাত থেকে বারবার বেঁচে গিয়েছে? কারণ ও ছিল অ্যাম্বুলেন্সে। শিট, অ্যাম্বুলেন্সে? ওকে আমরা এজন্যই এখনো ধরতে পারিনি। আসলে অ্যাম্বুলেন্সে ছিল বলেই আমরা ওকে সবগুলো টোল ক্রস করতে দিয়েছি। সেদিন স্বাতীর মার্ডারের পর সিসিটিভি ফুটেজেও একটা অ্যাম্বুলেন্স দেখা গিয়েছে।
ওই অ্যাম্বুলেন্সকে ম্যাম আমি যেতে দিয়েছিলাম, এজন্য গিল্টি ফিল হচ্ছে। ওকে, নো প্রবলেম, গুড জব জয়া। ড্রাইভারের সিসিটিভি ফুটেজগুলো এখনই আমাকে পাঠিয়ে দাও। দেখুন, সিসিটিভি ক্যামেরায় কিন্তু ওর চেহারাটা দেখা যায়নি। তার কারণ যখন ও টোল ক্রস করেছে তখন ওর চেহারা আড়াল করে রেখেছিল। অ্যাম্বুলেন্সের নাম্বার প্লেটেও কিন্তু ডিজিট মুছে ফেলেছে ম্যাম। রেগুলার অ্যাম্বুলেন্স ভেবে কেউ আলাদা করে নোটিস করেনি। ওকে, নো প্রবলেম, আমাকে ডিটেলস পাঠাও। ও আসলে অনেক চালাক ম্যাডাম, অ্যাম্বুলেন্সে ছিল, সেজন্যই কেউ কোনো সন্দেহ করেনি। জল্লাদ, ও আর বেশিক্ষণ বাঁচতে পারবে না। নবীন, সব ডিটেলস পুরো টিমকে পাঠাও। ইয়েস ম্যাম। ওই লোকের কাছে কেমনে এলা? আমার আর কোনো উপায় ছিল না। তোমার বাড়ি কই? অমলাপুরের পাশে একটা ছোট্ট গ্রামে থাকি আমি। কই যাইতেছ? ব্যাঙ্গালোরে, আমার বাবার কাছে। বাবা ওখানেই থাকে। একলাই যাইতেছ নাকি? হ্যাঁ, একাই, আমার কেউ নেই। ভাই, আপনি আমার ভাই, আমারে সাইডা দেন, কিছুই কয় না। ভাই 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 ভাই, আমারে সাইডা দেন ভাই। বন্ধ কর, আয় এদিকে। ভাই, আমারে মাফ করে দেন। স্যার, একটা মেয়েকে লিফট দেওয়ার নাম করে মেয়েটাকে রেপ করার চেষ্টা করেছে। না 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 স্যার, মিছা কথা স্যার। একটা অ্যাম্বুলেন্স ড্রাইভার এসে মেয়েটাকে ওর কাছ থেকে নিয়ে গেছে স্যার। ওই ড্রাইভারের ব্যাপারে ও আমাদেরকে তথ্য দিতে পারবে। স্যার, রেডি ওখানে বসো। এই এদিকে কিছু করি নাই ভাই ভাই। এই চল চল, বয় হ্যাঁ বয়। এক কাজ করো, তুমি এখানে একটা অভিযোগ লেখো। ওকে স্যার। স্যার স্যার, কন্ট্রোল রুম থেকে বলছি, কন্ট্রোল রুম থেকে বলছি। অল স্টেশন বি অ্যালার্ট, অল স্টেশন বি অ্যালার্ট। আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট আপডেট এসেছে। সিরিয়াল কিলার সাসপেক্ট এখন একটা অ্যাম্বুলেন্সে আছে। যদি কোনো অ্যাম্বুলেন্স দেখা যায় সাথে সাথে কন্ট্রোল রুমে ইনফর্ম করবেন। বি অ্যালার্ট, সাসপেক্ট অনেক ডেঞ্জারাস খুনি। ওভার ওভার। স্যার স্যার, ওই মেয়েকেও একটা অ্যাম্বুলেন্স ড্রাইভার নিয়ে গেছে স্যার। স্যার, এই বেড়াই ছিল স্যার। আমার ইচ্ছা মতো মারছে স্যার। তারপর মেয়েটারে লইয়া অ্যাম্বুলেন্সে উঠাইয়া চলে গেছে স্যার। হোয়াট? ওয়েট, আমি এখনই আসছি। নবীন, আমাদের যেতে হবে, গাড়ি ঘোরাও। ইয়েস ম্যাম। যে ছেলেটা কমপ্লেন করেছিল ও এখন কোথায়? ম্যাডাম, আমি করেছিলাম। মেয়েটাকে? মেয়েটার নাম তুলসী। ওই মেয়েটা আমলাপুরের এক ছোট গ্রাম থেকে এসেছে ম্যাডাম। ওকে কিভাবে চেনো? ও ওর বাবার সাথে দেখা করার জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছিল। হঠাৎ বাস মিস করে রাস্তায় আটকা পড়ে যায়। আর তারপর ওকে ওখান থেকে দুর্গা বাস স্টপ পর্যন্ত দিয়ে আসার দায়িত্ব আমি নিয়েছিলাম। ওই ট্রাক ড্রাইভার কোথায়? ম্যাডাম ভালো আছেন? মেয়েটাকে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে, তুমি ঠিক দেখেছো? ও ম্যাডাম, অ্যাম্বুলেন্সওয়ালা। আমি ওর ছবিও দেখছি ম্যাডাম, একদম কনফার্ম। ও তো আমারে প্রায় মারিয়ে ফেলাইছিল ম্যাডাম। গাড়ির নাম্বার দেখেছো? আমারে যে মারাটা মারছে কেমনে দেখবো ম্যাডাম? অ্যাম্বুলেন্স একটা বাতি ছিল নীল রঙের। টুইং 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 টুইং। ওকে নিয়ে যাও তো। ম্যাডাম ম্যাডাম, এখানে কন্যা ছাড়িয়ে দিতে। ওকে নিয়ে যাও। ম্যাডাম ম্যাডাম, আমি কিছু করি নাই। আমি আপনাকে মেয়েটার ছবি দেখাই। এই যে এই মেয়েটা। নবীন, ওর কাছ থেকে ছবি নাও। শিওর ম্যাডাম। ম্যাডাম, অ্যাম্বুলেন্স ড্রাইভারের স্কেচটা কি আমাকে দেয়া যাবে? নবীন, শিট, ও আরো একটা মেয়েকে উঠিয়ে নিয়ে গেল। ম্যাডাম, মেয়েটা অনেক অসহায়। যেভাবেই হোক আপনি ওকে বাঁচান। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এখন যাও, বাকিটা আমরা দেখছি। আমরা জানাবো ওর খোঁজ পেলে। ওকে ম্যাডাম।
আরে এইদিকে দেখ, এখানে এখানে। আরে না না, দাঁড়া দাঁড়া, না না, এদিকে। এই যে বাচ্চারা, হ্যাঁ আসো। তোমার নাম কি? জ্যোৎস্না। জ্যোৎস্না। আর ওর নাম? যাও এখন। ওদেরকে দিই? দাও। কন্ট্রোল রুম থেকে বলছি, কল্যাণ জংশনে একটা অ্যাম্বুলেন্স দেখা গিয়েছে। অ্যাম্বুলেন্সটাকে সিজ করে চেক করুন। ওভার। থ্যাঙ্কস। আরে 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 আপনি ভিতরে কই যান? এই এই খারাপ তো, এই এই কথা শুনুন। কি ব্যাপার? স্যার, আমার কথা না শুনে চলে আসছে। স্যার, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। আমি কথা বলছি। এটা কোনো কথা স্যার? স্যার, একটা মেয়ের জীবন বাঁচানোর জন্য আপনার হেল্প খুবই দরকার স্যার। তাই নাকি? কি হয়েছে? আচ্ছা, আমরা কি করতে পারি? এখানে কেন এসেছেন? স্যার, এই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ধরার জন্য পুলিশ এখন পর্যন্ত অনেক চেষ্টা করছে। ওকে, কিন্তু পুলিশের সমস্যা হলো ওনাদের লিমিটেশন চেকপোস্ট, টোল প্লাজা আর যানবাহন চেকিং পর্যন্ত স্যার। কিন্তু আপনাদের কোম্পানি ইন্ডিয়ার সবচেয়ে বড় কুরিয়ার নেটওয়ার্ক। আপনাদের ট্রাকগুলো সব হাইওয়ে দিয়ে সবগুলো বড় শহরে, এমনকি ছোট ছোট গ্রামেও পৌঁছে যায় স্যার। রাস্তায় আপনাদের 300-রও বেশি ট্রাক আছে স্যার। স্যার, আমার আপনাদের হেল্প দরকার। যদি আপনি ড্রাইভারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই অ্যাম্বুলেন্স ড্রাইভারের ইনফরমেশনটা জানিয়ে দেন, তাহলে ঠিক আছে। ওই মেয়েটাকে নিয়ে এই ড্রাইভার বেশি দূর যেতে পারবে না, আর পুলিশের জন্য তাকে ধরাও সহজ হয়ে যাবে। আপনি আমার শুধুমাত্র এতটুকু হেল্প করুন স্যার। ওই মেয়েটা অনেক অসহায়, ওকে বাঁচাতে আমাদেরকে হেল্প করুন স্যার, প্লিজ স্যার। গুড আইডিয়া। ড্রাইভারের ডিটেলস আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান। পেট ভইরা খাও। আবার কখন খাইবা কে জানে।
ভাইয়া আসুন আসুন ভাইয়া নবীন, এটাই সেই ক্রস রোড। এক পাশে কর্ণাটক বর্ডার, আর এক পাশে আন্ধ্রা, আর এই রাস্তা সোজা জঙ্গলে গিয়েছে। আমার মনে হয় আমাদের এখনই ব্যাকআপের জন্য কল করা দরকার। হ্যালো প্রবীণ স্যার, আমি বিষ্ণু বলছি। হ্যাঁ স্যার, আমি সাসপেক্টের ভিডিও আর লোকেশন সবকিছু পেয়ে গেছি স্যার। মেয়েটা এখনো সেফ আছে। হ্যাঁ স্যার, ওই লোকটাই। স্যার আমি এখনই আপনাকে ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছি। আমি এখন 10 নম্বর হাইওয়েতে আছি আর ওখানে যাচ্ছি, আপনারা চলে আসুন। শিওর স্যার। ওকে ম্যাডাম, এটা দেখুন। ভিডিও আর লোকেশন দুটোই পেয়েছি। ভিডিও অনুযায়ী ওর পরের লোকেশন ত্রিপলি ক্রস রোড হওয়ার কথা। রাইট। এখান থেকে ও মাত্র 20 মিনিট দূরত্বে আছে। আমাদেরকে এখনই ওখানে যেতে হবে। নবীন, কাম অন। ওকে নবীন, এদিকে। নবীন, রাস্তা ব্লক করো। নবীন, মেয়েটাকে নামাও। দেখি, নামো নামো। শুনুন, চলো। আপনার কোথাও কোনো আমার ভুল সাথে হচ্ছে এসো। ম্যাম। কি হয়েছে আমাকে বলবেন একটু? গাড়িতে ওঠো বলছি। চলো গাড়িতে ওঠো।
যাও ভেতরে। উনি আমাকে বাঁচিয়েছিলেন। ম্যাডাম কি দেখতেছেন না ভিতরে রোগী আছে? এই 2 হাত স্টিয়ারিং এ রাখ। আমি সামান্য একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার ম্যাডাম। শাট আপ, গাড়ি থেকে নাম। নামতে বলেছি। কইলাম তো আমি ঘুরে অ্যাম্বুলেন্স। দাঁড়া। নবীন, হ্যালো হ্যালো কন্ট্রোল রুম, ইন্সপেক্টর নবীন বলছি। আমি একটা লোকেশন পাঠিয়েছি, লোকাল পুলিশ স্টেশনে ইনফর্ম করুন। ম্যাম শুনুন, ওনার সাথে কেন এমন করছেন? উনি তুমি কিছু ওর ব্যাপারে কিছুই জানো না। স্যার, আমরা ওকে ধরে ফেলেছি। ওকে নিয়ে এখনই আসছি। মিডিয়াকে এটা কালকে ইনফর্ম করতে হবে। ইয়েস স্যার। আপনি তো বলতে পারেন, তাই না? তো বলুন না। কি করছেন আপনি? বাঁচাও আমাকে। ম্যাডাম, স্যার, ম্যাম ঠিক আছেন? ম্যাম, ম্যাম উঠুন,
আপনি ঠিক আছেন? ম্যাম উঠুন। 1 মিনিট আসছি। হ্যালো কন্ট্রোল রুম, বলুন। স্যার, ওই সাইকোকিলারের ব্যাপারে ইনফরমেশন পাওয়া গেছে। এই কেসের অফিসার আশা ম্যামকে শুট করা হয়েছে, সাথে প্রভিন স্যারকেও শুট করা হয়েছে। উনি স্পটেই মারা গেছেন স্যার। এখন তুমি কোথায় আছো? এখন আমি ব্যাঙ্গালোর হাইওয়ে ক্রস করছি স্যার। এক কাজ করো, তোমার লোকেশন থেকে 5 কিলোমিটার দূরে একটা হসপিটাল আছে, ম্যাডামকে জলদি ওখানে অ্যাডমিট করে দাও। আর আমি ডক্টরকে কনফার্ম করছি। স্যার আরেকটা কথা, তুলসী নামের মেয়েটাকে কিডন্যাপ করে ওই সাইকো কিলার এখন ম্যাডামের গাড়িতে করে নিয়ে যাচ্ছে। চিন্তা করো না, আমি সব পুলিশ স্টেশনে ইনফর্ম করে দিচ্ছি। কন্ট্রোল রুম থেকে বলছি, অল স্টেশন বি অ্যালার্ট। গাড়ি নাম্বার S093544। সাইকো কিলার এখন ব্যাঙ্গালোর রোডের দিকে যাচ্ছে। সব চেকপোস্ট আর টোল প্লাজা অ্যালার্ট থাকুন। আমি আবারও বলছি, সাইকো কিলার অনেক ডেঞ্জারাস। ওভার। স্যার, আমি ম্যাডামকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি। ওকে, কোন ওয়ার্ডে? ইমার্জেন্সি ওয়ার্ডে আছেন। ম্যাডাম ঠিক আছেন? ইয়েস স্যার। আপনি মেয়েটাকে নিয়ে চিন্তা করবেন না। বর্ডার চেকপোস্ট, টোল প্লাজা সব বন্ধ করে দিয়েছি আমরা। এটা রিজার্ভ ফরেস্ট, ও কোথাও পালাতে পারবে না।
নামো। নাম। তুলসী, তুলসী, আমি কে, আমি কি? তুই তখন থেকে এইসবই ভাবতাছস না? আমি সামান্য অ্যাম্বুলেন্স ড্রাইভার। অ্যাম্বুলেন্সে আমি অনেক লাশ দেখছি। যখন শরীর থেকে আত্মাটা বাইর হয়ে যেত তখন আমার অনেক আনন্দ হইত, তখন আমার অনেক আনন্দ হইত। এর লাইগা আমিও আনন্দ পাওয়ার লাইগা খুন করা শুরু করি। কারো যখন অক্সিজেন খুইলা দেই তখন ভয়ে আতঙ্কে ওই বেচারার প্রাণ পাখি উইড়া যায়। মনের ভিতরে অনেক আনন্দ হয় তখন। আর তারপর আমার জীবনে একটা সুন্দর মাইয়া আসে। আমি ওই মাইয়াটারে অনেক সুখ দিতে চাইছিলাম, কিন্তু ওই মাইয়া যখন অন্য কারো কাছে আরো বেশি সুখ পাইয়া গেল তখন আমারে ছেড়া চলে গেছে। আমি সহ্য করতে পারি নাই। এরপর আমি ওরে তিল তিল করে কষ্ট দিয়া মারছি, সব সুখ দাফন কইরা দিছি। তুই কি জানস, তারপর থেকে আমি যখন ওর মতো কোনো মাইয়ারে দেখি আমার ভিতরে প্রতিশোধের আগুন দাউ দাউ কইরা জ্বলে। যখন আমি তোরে প্রথম দেখছিলাম বুঝলাম ওর লগে তোর কোনো পার্থক্য নাই। আর আমার হাতে যতগুলা মাইয়া মরছে অগর সবার লেগা কান্দার মানুষ আছে, কিন্তু তুই একদম একা। এখন তুই ক, তরে খুঁজতে এখানে কে আইব? তুই এই দুনিয়ায় একদম একা। বাঁচবি মরবি সব আমার লগে। আর আমি কোনো রকম তাড়াহুড়া করতে চাই না। তোর কি আস্তে আস্তে জানা দরকার না যে আমি কে, কত দূরে লয়ে আইছি তোরে? তুই কি মনে করছস আমি তোরে অন্য কারো হাতে তুইলা দিব? আমরা দুইজন মিলাই হানে অনেক কিছু করুম। আমার ভিতরে যে আগুন জ্বলতাছে ওইটারে তুই নিভাইয়া দিবি। কি দিবি না? কথা ক।
তুলসী তুলসী ওই এটা আবার কে? তুলসী বিষ্ণু তোমার কিছুই হবে না তুলসী, আমাকে এখান থেকে আমি চলে এসেছি তো। মনে সাহস রাখো তুলসী, তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি চলে এসেছি, এখন সব ঠিক হয়ে যাবে। বিষ্ণু 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 আজকের ব্রেকিং নিউজ, আন্ধ্রা কর্ণাটকের বর্ডারে এক অদ্ভুত ঘটনা ঘটেছে।
হায়দ্রাবাদের সাইকো কিলার ডি এলিয়াস ওর হাত থেকে একটা মেয়ে জীবিত বেঁচে ফিরেছে। মেয়েটাকে আপনারা আমার পেছনেই দেখতে পাচ্ছেন। ওর বাসা অমলাপুরামে। এই মেয়েটার নাম তুলসী। পুলিশের তদন্তে এই চাঞ্চল্যকর কিডন্যাপিং এর সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। ভয়ানক এই সাইকো কিলার মেয়েটাকে নিয়ে কর্ণাটকের গহীন জঙ্গলে গা ঢাকা দিয়েছিল, আর সেই জঙ্গলেই বাঘের কবলে পড়ে প্রাণ হারায় সাইকো কিলার ডি এলিয়াস। ও ছিল আমাদের সমাজেরই একজন, কিন্তু ওর ভেতরে ভয়ানক রাক্ষস লুকিয়েছিল। ঈশ্বর নিজেই ওই রাক্ষসকে তার পাপের শাস্তি দিয়েছে। ও এখন আর নেই। আমরা আশা করছি তুলসী দ্রুত এই ট্রমা থেকে বের হয়ে সুন্দর একটা জীবন কাটাতে পারবে। ক্যামেরাম্যান রামের সাথে আমি প্রতীক্ষা।